সাপটা কী সাপ আপনারা একটু বলবেন। আর সাপটা কিন্তু চীনের দোয়া সাপের মতো আসল দোয়া সাপ না। সাপটা কিন্তু আমরা এখনই কিন্তু সাপটা উদ্ধার করবো। সাপটা কী সাপ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু 1844 সাপের ভিতরে এটা একটা বিষাক্ত সাপ। এই সাপটা যদি কোনো মানুষকে কামড় দেয়, মানুষটার জায়গায় মারা। অনেকে মনে করে যে দোলা সাপ, আসলে না। দেখতেছেন সাপটা কিন্তু অনেক ভয়ভীত সাপ। এই যে কলা গাছটার গোড়া, আমরা এখানে দেখেন সাপটা কীভাবে উঠতেছে। দেখেন আসলে সাপ মানুষের কথা শুনতে পারতেছে না। সাপটা কীভাবে আমাদেরকে দেখি। হ্যাঁ, এই দেখেন আসলে কলা গাছের উপরে, এই দেখেন ওই কলা গাছের উপরে সাপটা উঠতেছে। সাপটা দেখেন গাছের সাথে পেঁচ দিয়ে রয়েছে সাপটা। আসলে সাপটা অনেক ভয়ভীত সাপ। কেন 1844 সাপের ভিতরে এটাও একটা ভয়ানক সাপ। সাপটা কী সাপ আপনারা একটু কমেন্ট করবেন। আবার কেউ যদি মনে করেন দোয়া সাপ, আসলে ভুল ধারণা। কারণ দেখেন সাপটা আমাকে দাওয়া দিচ্ছে। আমরা সাপটা এখন কিন্তু উদ্ধার করতে পারিনি। আমরা এই কলা গাছের ভিতরে আছি, কলা গাছের গোড়ায়। আমি দেখেন আমরা কীভাবে ধাওয়া করতেছি। আমরা সাপটা এখন উদ্ধার করব। কেন বাবা 1844 সাপের ভিতরে এটা অনেক ভয়ভীত সাপ। এই সাপে কোনো মানুষকে কামড় দিলে কিন্তু মানুষটা জায়গায় মারা যায়। আসলে বাবা এই সাপটা কী সাপ আপনারা একটু কমেন্ট করবেন। অনেকে কয় দোড়া সাপ, আসলে কাকা দোড়া সাপ নাই। দেখেন এই কীরকম কলা গাছের সাথে পেঁচ দিয়ে আমাদেরকে কীরকমভাবে দাওয়া দিচ্ছে। আমরা এখন তো ধরার মতন কোনো, আমরা অপমুক্ত করার মতন কোনো এখন পর্যন্ত লাইন পাই নাই। দেখি ইনশাল্লাহ আমরা পাই নাকি। দেখেন একটা সুপারি গাছ, এই সুপারি গাছটার গোড়ায় আসলে এই কলা গাছ। আসলে সাপটার কিন্তু এই দেখেন কীভাবে ধাওয়া করতেছে। এই আসলে সাপটা অনেক বড় সাপ। এই যে দেখতেছেন ওই কলা গাছটা কিন্তু জড়ানো। ওই কলা গাছের লগে জড়ানো। এই লেঙ্গুর দেখা যায় এই কুল দিয়া। হ্যাঁ দেখেন ওখানে বসে খালি আমাদেরকে ধাওয়া দিচ্ছে যেন আমরা ধারে না আগাই। আসলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখনই সাপটা উদ্ধার করতেছি। সাপটা কী সাপ আপনারা একটু কমেন্ট করে জানাই দেবেন। হ্যাঁ, দেখেন আমরা এখনই সাপটা ওখান থেকে বেরিয়ে করে আমরা এখনই বাইর করতেছি। যখন সাপটা দাঁড়াই রয়েছে সেখানেই। হ্যাঁ, এই দেখেন সুপারি গাছ এবং কলা গাছের মাঝখানে এই যে দাঁড়ান না। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।